ঘুম থেকে উঠেই চলে এলাম রান্নাঘরে, স্নান করে পুজো সেরে ঠাকুরকে, আজ মঙ্গলবার, আজকে বগলা মায়ের পুজো করি আমি, তো বগলা মায়ের পুজো করে চলে এলাম সরাসরি রান্নাঘরে। তো কালকে যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম আজকে খাওয়া হয়ে গেছে, আর আজকে আবার বাদামটা ভিজিয়ে রাখি আবার কালকে সকালের জন্যে। আর আমার এই টেবিলে তো রাখার উপায় নেই, জানেন তো, এত ইঁদুর আর এত বাঁদর চলে আসে, যখন তখন সব খাবার দাবার খেয়ে নেয়। তো এই জন্য ভিজিয়ে এই যে কটা কাজুও দিয়ে দিলাম আর কটা আমন্ড ভালো করে ভিজিয়ে এটা ফ্রিজের মধ্যেই আমাকে রাখতে হবে, না হলে এই যে ইঁদুরে খেয়ে নেবে আর নয় বাঁদর এসে খেয়ে নেবে, এতটাই ওদের উপদ্রব। তো বাদাম আর খেজুর আমার ভিজানো হয়ে গেছে, আমি এবার ফ্রিজে রেখে দিয়ে আসি, এসে সকালে যে রান্নাবান্না করব সেইগুলো বার করে নিই। আজকে ভালোও লাগছে না, বেরোতেও হবে সকালে আমাকে, তো ওই কারণে শর্টকাটে যে রান্নাটা হবে সেই রান্নাটাই করব ভাবছি। তো দুটো কাঁচকলা বের করে নিয়েছি, আলু আর উচ্ছে বের করে নিয়েছি। উচ্ছেটা ভাতে দেব, ভাতে তো দেওয়া যাবে না, ভাতে দিলে ভাতটা একটু তেতো তেতো লাগে, তো প্রেশার কুকারে উচ্ছেটা আমি সেদ্ধ দিয়ে দেবো। আর এদিকে কটা পাতলা পাতলা করে দুটো আলু কেটে নিয়ে একটু মাছের ঝোল করে নেবো ভাবছি। আর কালকের একটু মাছের তেল, কাতলা মাছের তেল পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা রয়েছে, হয়ে যাবে আজকে দুপুরটা আমাদের ভালো করে। তো আলুগুলো ওই জন্য লম্বা লম্বা করে ওই জন্য কেটে নিলাম, নিয়ে এবারে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। সমস্ত সবজি ধোয়া হয়নি, শুধু কেটে নিয়ে ধুয়ে তারপর রান্না চাপাবো আস্তে আস্তে। জানেন তো পাতলা মাছের ঝোলটা না খেতে আমাদের বাড়ি ভীষণ ভালোবাসে সবাই, আর আমার মেয়ে তো ঝাল খেতে চায় না, ঝাল খেতে পারে না বেশি, তো অল্প করে কাঁচা লঙ্কা গোটা দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো। আর এই মাছের ঝোলটা কিন্তু অপূর্ব খেতে লাগে। কারা কেউ যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন যে কাঁচকলা দিয়ে কাটাপোনা রুই মাছ দিয়ে আলু দিয়ে এরকম ঝোল কারা কারা খেতে পছন্দ করেন। তো এই যে কাঁচকলাগুলো আমি এরকম লম্বা লম্বা করে যেভাবে আলু কেটে নিয়েছি ওইভাবে কাঁচকলাগুলোকে লম্বা লম্বাভাবে আমি কেটে নিচ্ছি। সমস্তটা আমাকে ধুয়ে নিয়ে আসতে হবে, আর সব একা হাতে করতে হয়, প্রচুর কাজের, সংসারের কাজ জানেনই তো অনেক থাকে। তাছাড়া আমি একটা ছোটোখাটো ব্যবসা করি, সে তার মধ্যেও আমাকে সময় দিতে হয়, তো একদম সময় পায় না। সব সময় দেখি শর্টকাটে কোন রান্না আছে সেই রান্না করারই চেষ্টা করি। আমার ইউটিউব চ্যানেল তিলোত্তমার ঘরকন্যায় কিন্তু অনেক রান্নার ভিডিও ছাড়া আছে, আপনারা নতুন নতুন রান্না যদি দেখতে চান তো ওখানে গিয়ে দেখতে পারেন। তো উচ্ছেগুলোকে দানা ছাড়িয়ে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভেতরের থেকে পকেট থেকে দানাটা বের করে নিলাম, নিয়ে লম্বা লম্বা করে চিড়ে আর এবার একটু আলু দিয়ে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। উচ্ছে ভাতে খেতে সুইটির বাবা ভীষণ পছন্দ করে, তো প্রথমেই ভাতে আমি রাখার চেষ্টা করি, ওই জন্য তেতো দিয়ে ভাতটা খেতে পছন্দ করে বলে প্রথমে তো একটুখানি কালকে দিইনি উচ্ছে ভাতে, তো আমাকে বলছে আজকে কোনো ভাতে নেই, আজকে কোনো উচ্ছে সিদ্ধ নেই। তো ওই জন্য যতই সময় লাগুক যাই লাগুক উচ্ছেটাকে ভালো করে চিড়ে নিয়েছি, নিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে একটু আলু দিয়ে, আর আলুটা ভাতে দিয়েছিলাম সে আলুটাও দেখছি গলেনি, তো দুটো আলু রয়েছে ভাতের হাঁড়ির মধ্যেই, তো সেই আলু দুটো দিয়ে ভাবছি উচ্ছেগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। ব্যাস কাটা কোটা আমার কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, রুই মাছ নুন হলুদ দিয়ে ভালো করে তেলটা গরম হলে ভেজে ভালো করে তুলে নিচ্ছি। মাছটা ভাজা যদি ভালো হয় দেখবেন মাছের ঝোলটাও খেতে কিন্তু ভালো হয়, নাহলে অনেক সময় আটটা গন্ধ ছাড়ে। তো এই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দেবো, ফোড়নটা কটর আওয়াজ হয়ে গেলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে যে কাঁচকলা আলুটা যে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে এবার তেলে নাড়াচাড়া করে নেব। তার আগে বলি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যেখান থেকে দেখেন না কেন একটু কমেন্টে জানাবেন। আরও 2-4টে যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এক টুকরো উচ্ছে দিয়ে দিলাম। আমার বেশ উচ্ছে দিয়ে মাছের ঝোল ভালোই লাগে, একটু হালকা তেতো লাগবে, হালকা টেস্টি হয়। তো এক টুকরো উচ্ছে আমি দিলাম, তেতোও হবে না, উচ্ছেটা আমি খেয়ে নেব। একটু টমেটো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম,
একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে এবার আবারও নাড়াচাড়া করবো আমি। সবজিটা ততক্ষণে ভাজা হয়ে গেছে। এবার একটু আদাও ঘষে দিলাম ওর মধ্যে। আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা কিন্তু অপূর্ব খেতে হয়, আপনারা করে খেয়ে দেখবেন, বুঝতে পারবেন। এবার একটু মশলাদানি থেকে আমার একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো 1 চামচ করে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে কষাবো আমি। একটু অল্প করে জল দিয়ে কষালে কি মশলাটা পুড়েও যায় না আর কষানোটাও ভালো হয়। এই যে হয়ে গেছে মশলা আমার কষানো। এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো একে একে আর ঝোলটাও তৈরি করে নেব। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে, আর ফেসবুকে হলে পেজটাকে ফলো করে দেবেন। ব্যাস হয়ে গেছে মাছের ঝোল। দিয়ে দিলাম জল ঢেলে। ভালো করে টকবক করে না ফুটলে তো মাছ দেওয়া যাবে না। ততক্ষণে আলু দুটো যে রেখেছিলাম বললাম ভাতের মধ্যে সিদ্ধ হয়নি, উচ্ছে আর আলুটা প্রেসার কুকারে একদিকে বসিয়ে দিই। চলুন, একটু জল দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারে আটকে বসিয়ে দেবো। ওটা যখন খাবো তখন একটু কাঁচা তেল আর নুন দিয়ে খালি মেখে নেবার পালা। ব্যাস এদিকে মাছের ঝোলটা কতদূর দেখি, ঝোলটা ফুটেও গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলে ব্যাস মাছের ঝোল রেডি। একদম পাতলা করে মাছের ঝোল। আমার তো রান্নাবান্না হয়ে গেল। তাহলে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি নতুন ভিডিও দেখতে চান তো চ্যানেলটাকে ফলো করে দেবেন। আজকের মতো তাহলে টাটা।